সকালবেলা খালি পেটে যদি এরকম একটা ড্রিঙ্কস খাওয়া হয়, আসলে যাদের কোষ্ঠকাঠিন্য বা ওজন বাড়া বিভিন্ন রকম সমস্যার সমাধান হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা খালি পেটে কিন্তু এরকম একটা ড্রিঙ্কস আপনারাও খেয়ে নিতে পারেন। এখানের মধ্যে চিয়া সিড সহ ইসবগুলের ভুসি সহ ৫-৬ আইটেমের মিক্সড আছে। আর এরকম জিরাটাকে আমি একটু মুছে এখানে দিয়ে দিয়েছি। আপনারা ধুয়ে শুকিয়ে নিতে পারেন ইচ্ছে করলে। আর এখানে অর্ধেকটা লেবুর রস, আর এটা কিন্তু কুমকুম গরম পানি। আর সাথে আপনারা মধু দিতে চাইলে মধু দিতে পারেন। তো মধু আমি এখানে ১ চামচ করে খাই। মধুটাও ১ চামচ করে নিয়ে নিই। আর এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর এইভাবে করে নেড়ে এটা খেয়ে নিতে হবে। আমি কিন্তু লেবুর চামড়াটাও খাই, এটাতে কোলেস্ট্রল অনেক কমে। আর কোলেস্ট্রল কমানোর জন্য কিন্তু আমাদের সবসময় এরকম লেবুর চামড়া বা লেবু খাওয়া উচিত। শরীরে রক্ত চলাচল সবকিছুই, ভিটামিন সি, লেবু অনেক উপকারী আমরা সবাই জানি। আর আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে খালি আমার ছাদের ফুল গাছগুলা শেয়ার করব, যেটা কিনা এখন অনেক সুন্দর ফুল ফুটে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে প্রতিদিন, বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টিতে কিন্তু গাছগুলা একদম সতেজ হয়ে গেছে আর ফুল ফুটছে অনেক সুন্দর সুন্দর ফুল। আর এই ফুলগুলাই কিন্তু আমি আলাদা করে ভিডিও করতে পারি না, যেহেতু সারাদিন দৌড়াদৌড়ির উপরে থাকতে হয়, আবার ভিডিও আপলোড করো, আবার রান্না করো। তো এখানে আজকে আমি ছাদের ভিডিওটাই নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে ছাদে সুন্দর সুন্দর ফুল হয়েছে। আপনারা অবশ্যই সবগুলোই কমন ফুল, যেগুলো একদমই সবার বাসার ছাদেই হয়ে থাকে। তো এই ফুলগুলো কিন্তু এখন একদমই ফুটছে। আর এখানে কিন্তু একটা ১০ বছরের পুরানো একটা আমড়া গাছ মারা গেল। তো কি জন্য মারা গেল আসলে বলার কিছু নাই। এই আমড়াটা ছোটবেলা থেকে আমরা এই আমড়াটা খেয়েছি, কিন্তু এই আমড়া গাছটা মরে গেল কেন, এটার রহস্য আমরা এখন উদ্ঘাটন করতে পারিনি। আর আরেকটা আম গাছ আপনাদের অবশ্যই শেয়ার করেছিলাম, ওই আম কিন্তু আমরা খেয়েও নিয়েছি। তো ওই আম গাছটাও মারা গেল। তো আপনারা দোয়া করবেন যেন এরকম গাছগুলোর জন্য, যেন বাগানের গাছগুলা যেন মাশাআল্লাহ বলে নেবেন সাথে সাথে। আর এই যে দেখেন, এই ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর ফুল হয় এই সময়। আর ফুল গাছের মানে এরকম ছাদে গেলে যদি এরকম ফুলের বাগানের মধ্যে বসে থাকা যায়, তাহলে কিন্তু আর কোনো দিকে যাওয়াও লাগে না, কিছু না, মানে এগুলাই একদম খুব সুন্দর অনুভূতি হয়। তো এটা আরেকটা আমড়া গাছ, ওইটাতে আবার ফুল আসছে। ওইটাতে আমরাও হয়েছে ছোট ছোট। তো মাশাআল্লাহ বলে দিবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে সুন্দর সুন্দর ফুল, সব ফুলগুলা ফুটছে এখন বৃষ্টির পানিতে, একদমই সতেজ হয়ে আছে। নীলকণ্ঠ তো ভরে গেছে বাগানের চারদিকে, অনেক নীলকণ্ঠ গাছ আছে। আর নীলকণ্ঠগুলা একদমই ফুল ফুটে উঠেছে। এখনো বৃষ্টি ভেজা, গাছের পাতাগুলোও কিন্তু ভেজা ভেজা হয়ে আছে। আর অনেক জবা ফুল ফুটেছে। জবা ফুল এখানে ছাদের মধ্যে আসলে বেশিরভাগই হলো ফুলের গাছ। ফুলের গাছগুলা ভালো লাগে দেখতে, অনেক কালারের ফুল। আর সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার ভিডিওর সাথে আপনারা আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।